এই ভিডিওটা হলো কালকে বিকেলবেলা হলো দুপুরের দিকে খেয়ে দিয়ে আমি আর ছেলে গেলাম পার্ক স্ট্রিট যাওয়ার একটা কারণ আছে, ওইখানে সেল লেগেছিলো। তো আমার ছেলে বলছে, মাম্মি মা ওইখানে সেল লেগেছে, চলো আমরা যাবো। তো আমি বলছি ঠিক আছে চল যাই, গিয়ে ঘুরে আসি। তারপরে আমরা ওইখানে ঘর থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে আমরা বাইকে গেছি। গিয়ে এখানে দেখলাম খুচো টুচো সব কিছু বের করলাম যে হ্যাঁ এইখানে। আর এইখানে দেখো বন্ধুরা, লাইন দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, বেকুবের মতো আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। ওর পাশে ওরা যাচ্ছে আর দেখছে। আর এইখানে দেখো ভিতরে ঢুকে গেছি আমরা বেকুবের মতো। ভিতরে ঢুকে আমরা যা উল্লু হয়ে গেছি না, কেন কি না ভিডিওতে ছিল কি অ্যাড দিচ্ছিল, মানে ভিডিওতে মানে ইয়ে করছিল কি 200 টাকা থেকে জিনিস, আর এখানে গিয়ে দেখি 2000 টাকা থেকে জিনিস শুরু হয়েছে। বন্ধুরা তোমরা বিশ্বাস করবে, আমরা যা বোকা হয়ে গেছি। তারপর তো আর দেখো আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, সিঁড়ি দিয়ে চলে এসেছি। কিছু নেই রে ওইখান থেকে, কোনো কিছু, শুধু পুরনো মাল, হ্যাঁ সব মানে ট্যাগ লাগিয়ে রেখেছে, বাস ব্র্যান্ডেডওয়ালা, আর কিছু না। আর আমি ওইখান থেকে বেরিয়ে আসছি আর মনে মনে ভাবছি হ্যাঁ মানুষ চুতিয়ে বানাচ্ছে। আর এইখানে দেখো বন্ধুরা, পার্ক স্ট্রিট থেকে নেমে আমরা আবার আরেকটা জায়গাতে গেছিলাম। তখন যাওয়ার সময় ওইখানে দেখো, এখানে আতর এত সুন্দর না। আর এখানে এই দেখো আতর তো আমরা ওইখান থেকে নিয়ে নেওয়ার পরে আমরা এখানে এসেছি জুডিওতে। এই দেখো জুডিওতে আসার পরে ছেলে বললো যে মা চলো জুডিওতে গিয়ে দেখি কিছু জামা কাপড় পাই কিনা বা কিছু। তারপরে আমরা বলছি ঠিক আছে চলো জুডিওতে গিয়ে দেখি। আর এখানে জুডিওতে আসার পরে দেখি যে না, ভালো ভালো কিছু পেয়ে গেছে। তারপরে ছেলের জন্য বেশি কিছু নেয় নাই, একটা প্যান্ট আর একটা শার্ট নিয়েছে ও। আর এখানে আমি একটুখানি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর এই ভিডিওটা হলো বন্ধুরা, না এটা জুডিওর ভিডিও। আর জুডিও তো ভীষণ ভিড় ছিল। আর এখানে ভালোই কামাই। আর এইখানে সকালবেলা, এটা হলো পরের দিন সকালবেলা আমার ভিডিও। এই যে দেখো, আজকে সকালবেলা আমি করেছি পুরি আর ছোলার ডাল করেছি, যার জন্য আলুটা ভেজে নিচ্ছি। ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তারপরে রেখে দিয়ে এই যে এখানে আলুটা আগে ভেজে নিয়েছি একটু জিরা ফোড়ন দিয়ে, কেন কি ছোটো ছোটো করে কেটে বারিক করে কেটে তারপরে যদি না ভাজি তাহলে মানে সিদ্ধ হবে না। তো ওর জন্য এখানে জিরা ফোড়ন দিয়ে আলুটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ততক্ষণে চান দান ঠাকুর পুজো টুজো ঘর মোছা টোচো সব কিছু হয়ে গেছে। সব কিছু করে তারপরে আজকে রান্না করতে গেছি। আর এই যে এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে তাহলে মজালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে এখানে এটা আজকে একটুখানি সকালে টিফিনটা করতে দেরি হয়ে গেছে, কেন কি ওই চান করে সব কিছু করে তারপরে গেছি রান্না করতে, ওর জন্য দেরি হয়ে গেছে একদম পুজো পাঠ করে সব হয়ে গেছে। তারপরে এখানে দেখো ছোলার ডালটা সম্বা দিয়ে দিলাম। আর এখানে একটু হালকা চিনি দিয়ে, কেন কি ছোলার ডালে যদি হালকা চিনি না দিই পুরীর সাথে ভালো লাগবে না। আর এই যে এখানে দেখো হালকা একটু ছোলার ডালে চিনি আর একটু গরম মশলাও দিয়েছি, আর একটু আদা মানে ঘষে মানে দিয়ে দিয়েছি, বাস আর কিছু না, একদম মশলা ছাড়াই। আর এইখানে দেখো গরম মশলা দেওয়া হয়ে গেছিলো, গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে দেবো, কেন কি না ছোলার ডাল তো এমনি টেনে যাবে, ডালটা ঠান্ডা হতে অনেকটা টেনে যায়। আর এইখানে দেখো পুরি ভেজে নিচ্ছি একদম গরম গরম, হ্যাঁ ফুলকো পুরি ভেজে নিয়েছি। এই যে শনিবারটা আসলেই আমার একটা টেনশন থাকে, করবো কি বানাবো, কি খাবে ওরা, হ্যাঁ সেই জন্য দাদু নাতি দুজনের জন্যই টেনশন থাকে। তারপরে কি করব, তারপরে দেখি না পুরিটাই করে নেয়। তারপরে এখানে দেখো গরম গরম পুরি নামিয়ে দিয়েছে। আর এখানে আগে অলরেডি আমার পুরি অনেক ভাজা হয়ে গেছিলো। তারপরে মনে পড়লো হ্যাঁ পুরীর শ্যুটটা নেই, তারপরে এসে পুরীর শ্যুটটা নিলাম। তারপরে এখানে দেখো পুরি ভাজাটা হয়ে গেছে, এবার আমি এখানে খেতে বসার সময়ও এই চামচটা আমার তরকারিতে পড়ে গেছিলো, গলাটা জানি কী হচ্ছে, চামচটা আমার তরকারিটাতে পড়ে গেছিলো, যার জন্য না চামচটাকে একটুখানি মুখ দিয়ে ছেটে নিলে তাহলে হাতে লাগবে না তরকারিটা। আর এইখানে আমি গরম গরম পুরি আর ছোলার ডাল খাচ্ছিলাম। আর এখানে গীতা পাঠ শুনছিলাম, যার জন্য এখানে বয়সটা দিতে পারিনি, কেন কি গীতা পাঠ চলছিল তা শুনছিলাম, যার জন্য বয়সটা দিতে পারিনি। এক্সকিউজ মি, আমার গলাটাতে আজকে জানি কী হয়েছে ভগবান জানে। তারপরে এইখানে আমি গরম গরম পুরি, আর আমার সত্যি কথা বন্ধুরা পুরি তরকারির থেকে না আমার শুধু খেতে সবথেকে বেশি ভালো লাগে, কেন কি আমি পুরি বানাই ঘরে, কিন্তু আমি আটার পুরি বানাই, কখনোই আমি ময়দার পুরি করি না। যখনই আমার ঘরে লুচি পুরি মানে লুচি পুরি তো একই জিনিস, মানে যখনই হয় না কেন আটার হবে, ময়দার কখনোই হয় না। আর এখানে আমি খাচ্ছি, আর মানে বলছিলাম যে খুব টেস্টি হয়েছিল, না তরকারিটাও ডালটাও খুব ভালো ছিল ছোলার ডালটা।
আর এখানে পুরিটা তো মানে অসাধারণ হয়েছিল, মিষ্টি মিষ্টি লাগে আটার পুরি, খেতে খুব দুর্দান্ত লাগে। আর এখানে আমি আজকে রান্না করেছি শুক্তোর ডাল। শুক্তোর ডালের জন্য এখানে দেখো উচ্ছে ভাজছি। উচ্ছে ভাজাটা মানে আগে উচ্ছেটা ভেজে নিয়েছি, ভেজে তারপরে গিয়ে মানে ডালটা সম্বাদ দিয়েছি। কেন কি না কী রান্না করব, নিরামিষ ভালো লাগছে না, জিজ্ঞাসা করলাম কী খাবে। তারপর ভাবলাম যে বাবা শুক্তোর ডালটা একটু ভালো খাবে, আর শুক্তোর ডালের সাথে একটু পেঁপে উচ্ছে সবই থাকবে, তাইলে খেতেও পারবে, মানে খাওয়াও হয়ে যাবে। আর এখানে দেখো পেঁপে আমি সিদ্ধ করে নিয়েছিলাম আগে, সিদ্ধ করে নেওয়ার সময় হয়তো তোমাদের দেখানো হয় না ভিডিওটা। আর এই যে সিদ্ধ করা পেঁপেটা আমি এখানে সোমবারে ছেড়ে দিলাম, সোমবারে ছেড়ে একটুখানি ভালো করে ভেজে নেবো, ভেজে তারপরে ডালটা দেবো। আর বাবা এই শুক্তোর ডালটা খুব ভালো খায়, আজকে শুক্তোর ডাল দিয়ে খেয়েছে, ভাতটা খেয়েছে। প্রথমে বলছিল ভাত অল্প করে নাও, খাবো না, হ্যাঁ ভালো লাগছে না, ভাতটা খেতে চাচ্ছে না এখন, যার জন্য শরীরটা মানে একটুখানি দুর্বল হয়ে যাচ্ছে, মানে নরম তো হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে, জানি না কখন কি হয় ভগবান জানে, কিন্তু শরীর একদম মানে নড়ছে। আর এখানে দেখো শুক্তোর ডাল আমি সম্বাদ দিয়ে দিয়েছি, পেঁপেটাতে একটুখানি হলুদ দিয়েছিলাম, হলুদ দিয়ে একটু ভেজে তারপরে এখানে শুক্তোর ডালটা সম্বাদ ডাল একদম অল্প করে করেছি। জানি আমরা তিনজন, রাতেরবেলা তো আমার ছেলে পুরি আর ছোলা ডালেই খাবে, বাবা হয়তো খই দুধ খাবে, না তো রুটি দুধ খাবে, আর রাতেরবেলা কেউ খাবে না ডাল, ব্যাস খাওয়ার একমাত্র মালিক হলাম আমিই খাবো। আর যদি রাত্রে খাই তো ডাল ঠিক আছে, না তো সে কালকে সকালেই, যার জন্য একদম অল্প করে মানে একটুখানি ডালটা করেছি, কি দুপুরে সবার মোটামুটি হয়ে যায়, বেশি কিছু রান্না করি নাই। আর ডাল শুক্তোর ডাল মানে হলো লেবু পাতা, লেবু পাতা না সেই দিন এই লেবু পাতাগুলো আমি ট্রেনে মায়ের বাড়ি যাচ্ছিলাম, তারপরে ওইখানে লেবু কিনছিলাম ট্রেনের ভিতরে, তারপরে ও বললো, আমি বললাম যে হ্যাঁ আমাকে কিন্তু লেবু পাতা শুদ্ধ লেবুগুলো দেবো, বলছে ঠিক আছে ঠিক আছে, তারপরে লেবু পাতা শুদ্ধ আমাকে লেবুগুলো দিয়েছে, আর ওই লেবু পাতাগুলোই আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এইখানে আজকে দেখো শুক্তোর ডালে লেবু পাতাটা, আর লেবু পাতা দিলে না সত্যি বন্ধুরা শুক্তোর ডাল দুর্দান্ত টেস্ট হয়ে যায়, এত সুন্দর সেন্ট আসে না, মানে ওর সাথে গন্ধরাজ লেবু আর লাগে না, মানে পাতাটা দিলেই বাস হয়ে যায়। আমার তো খুব লাগে, যাই না কার কীরকম লাগে, আমার সেই লাগে, ভালো লাগে খুব। এরকম লেবু পাতা দিয়ে শুক্তোর ডাল হবে, তার সাথে একটুখানি আলু ভাজাটা যা হবে, আর কিছু লাগে না। আর আমি আজকে ডালের সাথে শুক্তোর ডালের সাথে তাই করেছি। আর এইখানে দেখো ডালটা আমার কীরকম দেখা যাচ্ছে একদম, এই যে ডালের সাথে কী খাবে, যার জন্য একটুখানি আলু ভেজে নিয়েছি। এবার গোল গোল আলু ভাজাটা হলো বাবার জন্য, কেন কি বাবা কড়কড়া করে আলু ভাজাটা খেতে পারবে না, ওই জন্য বাবার জন্য গোল গোল করে ভেজেছি। এখানে আবার একটু কুমড়া ভেজে নিয়েছি, আবার এখানে কুচি কুচি করে ছেলের জন্য ভেজেছি, কেন কি ছেলে আবার গোল আলুটার থেকে ছেলে আবার এইটা কড়কড়া আলুটা মানে ঘি দিয়ে মানে লঙ্কা ভাজা দিয়েও খেতে পছন্দ করে, যার জন্য ওইভাবে করে নিয়েছি। এই যে দেখো এইখানে, আর এইখানে আমি একটা মানে শর্ট ভিডিও মানে বানিয়েছিলাম, যার জন্য ওই ভিডিওটা একসাথে করেছি, যার জন্য এখানে একবারে উঠে গেছে, দেখো এই ভিডিওটাও এখানে শেয়ার হয়ে গেছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না। জানি না গলাটা কী হয়েছে ভগবান জানে, কালকে তো আইসক্রিম খেতে বলছে, আইসক্রিম খেলাম না। তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে সারা মোটামুটি কিছু ভিডিও তো বানিয়েছি, কিন্তু আজকে ভিডিওতে সব ভয়েস দিতে হবে। ভয়েস দিতে হওয়ার কারণটা হলো কি, আজকে আমি একটুখানি ওই মানে একটা বক্স চালিয়েছিলাম। আগে তো শনিবার মঙ্গলবার প্রতিবার হিসেবে ঠাকুরের গান চালাতাম বা কিছু, এখন তো সেগুলো কিছুই করতে পারছি না, মানে করি না, করতে পারছি না বলে ভুল, মানে এ মনে থাকে না, হচ্ছে না, হয় না, বা সেই আজকে একটুখানি বজরংবলী গান চালালাম, যার জন্য ভয়েস দিতে পারি নাই। তারপরে একটুখানি মনে হলো যে একটু গীতা পাঠ শুনে নেই, তারপরে পাঠ শুনলাম গীতা পাঠ, তার জন্য ভয়েসটা দিতে পারিনি। রেকর্ডটা তো করে রেখেছি, শ্যুটটা করে রেখেছি, তা এখন ভয়েস দিয়ে তারপরে দিয়ে দেবো। আর তোমরা সবাই কীরকম আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর সব কাজটা হয়ে গেছে, বাবাকেও খাইয়েটাই দিয়েছি, বাবাও ঘুমাচ্ছে, শুয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে গা, ছেলে খাওয়া হয়ে গেছে গা। বন্ধুরা তোমরা বিশেষ করে আজকে একটা ঘটনা হচ্ছে কি, আমার এই ফ্যানটাতে দেখো, তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই ফ্যানটাতে দুটো পাখি এসে জানি না কেন বাসা বাঁধছে। এই দেখো বাইরে থেকে কি কি নিয়ে আসছে ওরা, এই দেখো এই যে এগুলো কি কি এগুলো নিয়ে এসে দুটো পাখি সে তখন থেকে এখানে দেখো খাটের এখানে পুরো রয়েছে অনেক কটা, এই যে দেখো ওই বাইরের বস্তা বস্তা, হ্যাঁ এই যে দেখো এগুলো নিয়ে এসে
এই ফ্যানটাতে বসে দুটোটা পাখি ঘর বানানোর চেষ্টা করছে। এবার ফ্যানের ভিতরে কি ঘর হয় বলো বন্ধুরা? ওরা অন্য কোথাও ঘর বানায় সেটা ঠিক আছে, কিন্তু ফ্যানের উপরে কি করে ঘর হয়? আজকে সকাল থেকে দুজনে তান করছে, মানে এই খিড়কিটা খোলা আছে, এই খিড়কিটা খোলা আছে, এইটা দিয়ে ঢুকে যাচ্ছে, আবার ওই দিয়ে একটা খুলে রেখেছে, ওইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। যখনই মানে ফাঁকা থাকছে রুম তখনই ওরা ঢুকে যাচ্ছে। কি করবো কিছু বুঝতে পারি না। লাস্টে আমি ফ্যানটা চালিয়ে তারপর খেতে গেলাম। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিও আজকে একটু যে ভিডিওটা তো এখন সে আগে ভাবছিলাম 11টার সময় ভিডিওটা ছাড়বো, কিন্তু হয় না, কাজ করে উঠে পারি না, যার জন্য সেই এই বেলা হয়ে যায়। কি আর করব, কিছু করার নেই। চলো দেখতে থাকো, সাথে থাকো, ব্যাস। আর আজকে ওয়েদারটা তো দেখো, এই যে দেখো পুরো রৌদ্র, খাটাখাট রৌদ্র, কিন্তু ওয়েদার আজকে ঠান্ডা আছে, বেশি গরম নেই।